লাইট হাউস একটা আইডেন্টিক্যাল ফর্ম, যেটাকে অনেক দূর থেকে দেখা যায়, যেটার থেকে আলো বিচ্ছুরিত হয়, যাতে করে দূর সমুদ্রের নাবিকেরা পথের দিশা খুঁজে পায়। বিটিআই লাইট হাউস এই প্রজেক্টটি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার এম ব্লকে অবস্থিত। এই প্রজেক্টটি যখন ডিজাইন করা শুরু করি আমি, তখন মাথার মধ্যে আমরা চিন্তা করেছি যে এমন একটা ফর্ম আমাদের ডিজাইন করতে হবে যেই জিনিসটাকে খুব সহজেই মানুষ নামের সাথে এর ফর্মের একটা সাদৃশ্য খুঁজে পায় এবং এটা একটা আইকনিক বিল্ডিং হয়ে থাকে। প্রজেক্টটি এম ব্লকের একটি কর্নার প্লট, 10 কাঠা একটি প্লট। আমরা চেষ্টা করেছি বিল্ডিংয়ের ফর্মটাকে কিছুটা এলের মতন করে দক্ষিণ এবং পশ্চিম এই দুইটা দিককে ওপেন রেখে একটা কর্নার স্পেস তৈরি করার। আমাদের একটা আইডিয়া ছিল যে আমরা গ্রাউন্ড ফ্লোরটাকে যদি খুব লফটি একটা স্পেস তৈরি করতে পারি, তাহলে এটার ইউজাররা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং স্পেসটাকে এনজয় করতে পারবে। G+9 স্টোরেজ এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আমরা পার্কিং ফ্যাসিলিটিগুলোকে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। 16টা অ্যাপার্টমেন্টের জন্য আমরা 16টা গাড়িকে অ্যাকোমোডেট করেছি গ্রাউন্ড ফ্লোরে। এছাড়া আমরা রেখেছি ইলেকট্রোমেকানিক্যাল রুম, ড্রাইভার্স ওয়েটিং, টয়লেট ফ্যাসিলিটি, সিকিউরিটি কন্ট্রোল রুম এবং ভার্টিক্যাল সার্কুলেশনের জন্য লিফট এবং স্টেয়ার। এর বাইরে একটা বড় অংশকে আমরা রেখেছি গ্রিন স্পেস হিসাবে, যাতে করে বিল্ডিংয়ের ইউজাররা এবং রাস্তার থেকে যারা পাসার্স বাই থাকবে তাদের দুজনের জন্য একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ প্রজেক্টের রুফটাকেও আমরা খুব সুন্দর করে ন্যাচারাল গ্রিনারি দিয়ে, স্পেস ফ্রেম দিয়ে ডিজাইন করার চেষ্টা করেছি এবং আমরা এমন কিছু টার্মিনেটেড এলিমেন্ট ডিজাইন করেছি বিল্ডিংয়ের টার্মিনেশন করার জন্য, যেটা কিনা লাইট হাউস এই শব্দটার সাথে সাদৃশ্যপূর্ণ। আমরা ডায়াগোনাল রুফ ব্যবহার করার চেষ্টা করেছি, আমরা আইডেন্টিক্যাল এলিভেশন ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি। আমাদের অ্যাপার্টমেন্টের ইন্টারনাল রুম লেআউটগুলোকে আমরা এমনভাবে ডিজাইন করার চেষ্টা করেছি যাতে দক্ষিণের বাতাসটা বাড়ির ভিতরে প্রবেশ করে উত্তর দিক থেকে বা উত্তর পশ্চিম দিক থেকে বেরিয়ে যেতে পারে, যেটাকে আমরা খুব সহজভাবে ক্রস ভেন্টিলেশন বলি। আমাদের প্রত্যেকটি অ্যাপার্টমেন্টই 3 বেডরুম অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টগুলোতে রয়েছে প্রশস্ত লিভিং এবং ডাইনিং স্পেস। এছাড়া 2টো বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে অ্যাটাচ বারান্দা এবং একটি করে কমন টয়লেট রয়েছে। আমরা প্রত্যেকটা বারান্দাকে কনভেনশনাল বারান্দা না করে একটু প্লে করার চেষ্টা করেছি পোয়েট্রিক্যাল ওয়েতে। আমরা ডায়াগোনাল লাইন্স ব্যবহার করেছি, আমরা পারফোরেটেড ওয়াল ব্যবহার করার চেষ্টা করেছি, আমরা লুভার্স এবং ফিন্স খুব রিদমিক ওয়েতে ডিজাইন করার চেষ্টা করেছি। আমরা যদি দেখি যে প্রত্যেকটা এলিমেন্টই এমনভাবে ছিল যে এই এলিমেন্টগুলোকে ক্লাইমেটিক কনসার্নও আছে। সাউথের লাইট ভেন্টিলেশন, ওয়েস্টের একটা পোয়েটিক লাইট, এই জিনিসগুলোকে মাথায় রেখে আসলে আউটডোর স্পেসগুলোকে ডিজাইন করা হয়েছে। পাশাপাশি যেহেতু আমরা এখন কন্টেম্পোরারি আর্কিটেকচার প্র্যাকটিস করছি মোস্টলি, সো আমাদের বিল্ডিং ফিনিশ ম্যাটেরিয়ালেও আমরা ওই ছোঁয়াটা রাখার চেষ্টা করেছি। লাইট হাউস মোস্টলি আমরা দেখবো যাতে আইডেন্টিক্যাল করার জন্য দূর থেকে যাতে ইজিলি ভিজিবল হয়, এই কারণে আমরা ব্রাইট কালার ব্যবহার করেছি, আমরা কংক্রিটের টেক্সচার ব্যবহার করেছি। সব কিছু মিলিয়ে আর্কিটেকচারাল পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি যে আমাদের এন্টায়ার চেষ্টাটাই ছিল যে এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে রুফ পর্যন্ত প্রত্যেকটা স্পেসকেই খুব অ্যাস্থেটিক্যালি ডেভেলপ করা, এবং যেটা আমাদের মনে হয় যে আমরা সেটা প্রপারলি করতে পেরেছি।